দারুণ, একদম চকচকে ঝকঝকে মাছ না? জি। আচ্ছা, এই মাছগুলো আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা বাজারে, পার্শ্ববর্তী একটা মৎস্য খামারে, হোসাইন মৎস্য খামার এবং হ্যাচারি। একটা দারুণ প্রজেক্টে এসেছি আমরা আজকে। এখানে আজকে মাছ হচ্ছে হারভেস্ট হবে সম্ভবত, আমরা যতটুকু তথ্য পেয়েছি। আপনারা জানেন যে মাছ চাষের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে ভালো জাতের মাছের পোনা, এবং সঠিক যে যদি জাতের পোনা হয় তাহলে কিন্তু একটু পরিচর্যা করলেই মাছ চাষে বেশ বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করা যায়। তেমন একজন কৃষি উদ্যোক্তার সাথে আজকে আমরা কথা বলবো, মৎস্য খামারির সাথে, ইয়াসিন আরাফাত ভাই। এবং ওনার আজকে হচ্ছে মাছের কি অবস্থা হলো এবং উনি আজকে হারভেস্ট করে কোথায় পাঠাবেন বা কেমনে কি বিষয়, যেহেতু জাল টানাটানি চলছে আর কি পুকুরে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিষয়ে কথা বলার জন্য আমরা সরাসরি প্রজেক্টে এসেছি এবং ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলবো। থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন মৎস্য চাষের উপরে দারুণ একটি প্রতিবেদন এমএ চিন্তাদের ক্যামেরায়। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন ভাই কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি মাছ তুলবেন? জি, আজকে মাছ তুলবো, লোক আসছে মাছ নেওয়ার জন্য আর কি। আচ্ছা, কি মাছ দিবেন আজকে? আজকে মাছ যাবে আমার এখান থেকে লাল রুই যাবে, তার বাদে ব্লাড কাপ যাবে, শিং মাছ যাবে, আর কিছু গুলশা মাছ যাবে। আচ্ছা, আপনার এই মৎস্য চাষের সাথে বা এই খামারের সাথে কত বছর বা কেমন কি একটু বলেন? আসলে এটা বছর যদি বলি আসলে সঠিকটা বলা যাবে না, এর কারণ হচ্ছে আমাদের ব্যবসা আসলে বাপদাদার আমল থেকে, তো মানে পূর্বকাল থেকে শুরু হয়েছে ব্যবসা। আচ্ছা, তো ওইটা দেখে দেখেই আমরা বংশ পরম্পরায় চলছে। জি 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 হ্যাঁ জি। আচ্ছা, কতটুকু আপনার এই বা কেমন কতগুলো পুকুর নিয়ে কাজ করছেন বা কেমন হ্যাচারি? হ্যাঁ, আমার পুকুর আছে ছোট বড় মিলে 60টা পুকুর আছে বর্তমান। চিন্তা ভাবনা করতেছি আরো বাড়াবো। আচ্ছা, তো গতবার আরো কম ছিল, এবারে আল্লাহর রহমতে একটু ব্যবসা ভালো যাওয়ার কারণে আমি পুকুর আরো বাড়াইছি, চেষ্টা করবো আরো বাড়ানোর জন্য আর কি। আমরা কি একটু মাছ দেখবো, দেখার মতো? হ্যাঁ ইনশাল্লাহ, এই যে এখনো কি জাল টান সময় দিতেছি, হ্যাঁ সাথেও আমি কাজ করি সব সময়, কারণ আচ্ছা। লোক দিয়ে তো কাজ হয় না, এটা জানিনি। আচ্ছা, সাথে নিজে কাজ করলে সফলতাটা একটু ভালো পাওয়া যায়, শ্রম না দিলে কোনো কিছুই হয় না। আচ্ছা, যাই হোক, আমরা আজকে মাছ চাষের বিস্তারিত একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব আর আমাদের দর্শকদের জানাবো। ঠিক আছে ভাইজান? জি ওকে, তাহলে আমরা একটু দেখা যাক যে আসলে কেমন মাছ আজকে হলো এবং তারপরে আমরা কথা বলি। হ্যাঁ জি জি। ইয়াসিন ভাই, আমরা মাছ দেখা যাক। হ্যাঁ, অনেকগুলো বাকেট রয়েছে, লাগবে সবগুলা? হ্যাঁ, সবগুলো যে মাছ একটু বাইসা দিতে হবে, তো তাই আর কি। হ্যাঁ, অনেকগুলো মাছ আসছে তো। হ্যাঁ জি, মাছ আসছে অনেকগুলো। উঠান, একটু উঠান। হ্যাঁ, মাছগুলো উঠাই দেন, একটু বুল বইরা দাও, বুল বইরা বেশি করে, পানি কম থাক, সমস্যা নেই। আচ্ছা, মাছ উঠাতে উঠাতে আমরা একটু মাছ চাষের বিষয়ে কথা বলি। জি বলেন। আপনি এখানে কত মাসের বা কত দিনের পোনা দিয়েছিলেন? এখানে আমি আসলে মূলত ওই পাশে আরো প্রজেক্ট আছে আমার, ওই প্রজেক্টে আমি রেনো দিছিলাম। রেনো থেকে যখন আর মাছটা 1 ইঞ্চি মানে 1 গিরা সাইজ হয়েছে, তখন মাছটা আমি কাটাই করে এনে নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি, এখন মাছটা আছে 3-4 ইঞ্চি সাইজ আছে। 3-4 ইঞ্চি? হ্যাঁ, 3-4 ইঞ্চি সাইজ। একটু বড় মাছ? হ্যাঁ, বড় মাছও আছে, এগুলো মিশ্র আর কি রেখে দিছি ওই বড়গুলো। হ্যাঁ, 3-4 ইঞ্চি মাছ আছে। মাছগুলো হচ্ছে এখন যে মাছ বড়গুলো আমরা একটু দেখাই দর্শকদের। হ্যাঁ, কিছু একটু বড়গুলো হেডাতে বাসো, কাতলাগুলো ওইটাতে বাসো। ইয়াসিন ভাই, এটা কি মাছ? এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ, বেশ দারুণ দারুণ সাইজ হয়েছে তো। হ্যাঁ জি জি। একটু দেখান তো আমাদেরকে, ধরে একটু মাছ ধরে দেখান আমাদের, আমরা দর্শকদের একটু দেখাই। বাহ, দারুণ, একদম চকচকে ঝকঝকে মাছ না? জি। আচ্ছা, এই মাছগুলোর বয়স কতদিন হলো? এটির বয়স হয়েছে আপনার 2.5 মাস। 2.5 মাস? জি। আচ্ছা, 2.5 মাস যখন আপনি চাষে দিয়েছিলেন, জি, কতটুকু ছিল সাইজটা? এটা আমরা আসলে রেনো থেকে শুরু করি, কারণ পোনা তো আমরা সেল করি। আচ্ছা, আমরা রেনো থেকে শুরু করি, একদম মানে ডিম রেনো যেটাকে বলে, ওইটা আমরা অন্য পুকুরে রাখি, অন্য পুকুরে রাখা ওইটা আবার নার্সিং করে এটাতে আনা হয়। এটাতে আই না, ঠিক আছে, একটু সাইজ হলে যখন আমাদের মনে করেন বেচার যোগ্য হয়ে গেছে। এখন কি এটা যারা নিবে, এরা কি চাষের জন্য নিবে? হ্যাঁ, চাষের জন্য। না, চাষের জন্য। চাষের জন্য? জি জি। এটা সাধারণত কতটুকু ওজন হলে বিক্রির উপযোগী হয়? এটা আপনার সর্বনিম্ন 3 কেজির নিচে তো আর এটা মাছটা স্বাদ আসবে না। 3 কেজি? হ্যাঁ, সর্বনিম্ন 3 কেজি। এটা তো 10 কেজি 8 কেজি ওজন অ্যাভেলেবেলই হয়। আচ্ছা, দেখ, এটা দেখলাম আমরা কাতলা মাছ। আচ্ছা, এবার কি মাছ দেখবো আমরা? এবার হচ্ছে চাইনা পুঁটি, যেটারে বলে চাইনা পুঁটি। হ্যাঁ, আমরা একটু দেখি তাহলে ওটা। ওই পুঁটিটা দেন, এটা ডাইলা, এটার মধ্যে লমু।
এটা হচ্ছে চায়না পুঁটি। হ্যাঁ, চাইনা পুঁটি। চায়না পুঁটি সাধারণত কতটুকু সাইজ হলে বা কেমন ওজন হলে বিক্রি হয়? চাইনা পুঁটিটা 1 কেজি ওজন হলেই সেল করা ভালো। সেল করা ভালো। হ্যাঁ, আর আমরা মনে করেন এই যে এটা কেজিতে আছে, মনে করেন 30টা 40টা কেজি আছে এখন যেটা, হ্যাঁ, জি জি 30-40টা। 30-40টা কেজি আছে। আচ্ছা, এখানে তো আরো মিশ্র চাষ নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই আছে। অনেক কিছুই আছে। এটা আজকে আমরা মানে যেগুলা- অনেক কিছু রাখার উদ্দেশ্যটা হলো যে মিশ্র চাষ করা যায়, কিভাবে করা যায় এটার জন্য আমি সব আইটেমই রেখে দিছি আচ্ছা, বোঝানোর জন্য। আমরা এখন দেখছি হচ্ছে এটা পুঁটি। হ্যাঁ, আচ্ছা, কাতলা দেখলাম, পুঁটি। পুঁটি। আচ্ছা, এই পুঁটিগুলো সাধারণত হচ্ছে কেমন সাইজের পুকুরে দিলে বেশি ভালো হয় চাষের জন্য? চাষের জন্য পুঁটি, কাতল এগুলো বাংলা কাপ জাতীয় মাছগুলো একটু গর্ত দিকে লাগবে, আর জায়গার পরিমাণটা একটু বড় হলে ভালো হয়। যেরকম 60 শতক 40 শতক এরকম জায়গা হলে ভালো হয়। 60 শতক 40 শতক। জি। আচ্ছা, এইটা সাধারণত বাজারে কেমন দরে বিক্রি হয় আপনার এই চায়না পুঁটি যখন খাওয়ার মতো হয়? খাওয়ার মতো হলে আপনার 200 টাকার উপরে বাজার আছে। 180, 220, 250 এরকম বাজার থাকে। এক এক সময় কাঁচামাল তো এক এক বাজার থাকে। ভাই, এখন আমরা দেখবো এটা ব্লাড কাপ। ব্ল্যাক কাপ। হ্যাঁ, জি। আচ্ছা, ব্ল্যাক কাপ মাছ সাধারণত হচ্ছে আপনার পুকুরে শতাংশ প্রতি কতগুলার প্রয়োজন পড়ে বা কত কেজি কেমন? এটা শতাংশ আপনার 5 পিস, 6 পিস, 10 পিস সর্বোচ্চভাবে দিতে পারবেন। ব্লাড কাপটা হচ্ছে এটা আপনার অন্যান্য মাছের চাইতেও একটু আলাদা। যেরকম অন্যান্য মাছ মনে করেন 4 কেজি 5 কেজি ওজন হইতে অনেক সময় লাগে জায়গা, এটা 15 থেকে 20 কেজি ওজন হয় ওই সময়ের মধ্যে। তাই নাকি? জি। আচ্ছা, এটা কি কি খাবার খায় এই ব্ল্যাক কাপ? এটার খাবার প্রাকৃতিক যে খাবারটা হচ্ছে এটা আপনার শামুক আছে না, ঝিনুক, শামুক, এগুলো খাবারগুলো এই মাছে খেয়ে থাকে। এবং সাধারণত ফিড, খোল এগুলো টোটালি খাবার, যে কোনো খাবার এই মাছে খাইতে পারে। এখন যে সাইজটা আছে এটা কতটুকু সাইজ? এটা হচ্ছে 3 ইঞ্চি সাইজ। 3 ইঞ্চি সাইজ। জি। এখন এইগুলা চাষি দেওয়ার পরে কত মাস পরে বিক্রির উপযোগী হবে? এইটা আপনার যত সময় রাখবেন ততই বড় হবে। একটা মানুষ ওয়াইটে যত হতে পারে একটা মাছও তত হতে পারে। এই black সাধারণত cup একটা সময় টা। সাধারণ ধরেন 2 বছর যদি রাখতে পারেন তে 20 থেকে 25 কেজি ওজন হবে। তো ভাই, তাহলে হচ্ছে টোটাল আপনার মানে কি কি মাছের চাষ করছেন, কেমনে কি করছেন, এই বিষয়টা একটু আমাদেরকে বলেন তো। হ্যাঁ, আল্লাহর রহমতে এখন আমাদের কাছে যে মাছগুলো রয়েছে এখন তো একটু মানে সিজনে season। ফার্স্ট, আচ্ছা। মানে ফার্স্ট আইসা পড়ছে। ফার্স্ট সিজন? হ্যাঁ, ফার্স্ট সিজন। আচ্ছা, এখন সিজনের ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা ডিম রেণুগুলো যে সংগ্রহ করার যে এগুলো সমস্যা নাই দেখাবো। আর হচ্ছে আর মনে করেন আমাদের কাছে রয়েছে শিং, মাগুর, মনোসেক্স, তেলাপিয়া, ভিয়েতনামি কই, থাই পাঙ্কাস, গোলসা, ট্যাংরা, ব্লাড কাপ, কাতলা, রুই, মিগেল, সিলভার কাপ, ঘাস কাপ, মোটামুটি ইত্যাদি সকল ধরনের পোনা এবং রঙ্গিল কিছু পোনা আছে, এগুলো দেখাবো। আচ্ছা। যেরকম সোনালী রুই আছে, কই কাপ আছে, গোল্ডফিশ আছে, প্রমেড আছে, অ্যাকোয়ারিয়ামের জন্য আর কি ওইগুলোও আছে। কারণ একটা জিনিস করতে গেলে যেরকম আইটেম সবগুলোই লাগে, এরকম আমাদের কাছে আল্লাহর রহমতে আপনি সবকিছু ঘুরে দেখছেন যে কি অবস্থা, কি পজিশনে আছে। মাশাআল্লাহ, আগে এক একটা সময় বিরাট ছিলাম না, area, এখন একটা বিরাট আল্লাহ area। পাক আনছে। হ্যাঁ হ্যাঁ। এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তবে ইনশাল্লাহ আরো যাতে এগিয়ে যেতে পারি এজন্যই আপনাদের কাছে, সকলের কাছে দোয়া এবং কামনা করি। অবশ্যই। এখন আমাদের যারা আজকে বিভিন্ন মৎস্য খামারিরা রয়েছেন, জি। যারা মাছ চাষ করে থাকেন, হয়তো সফলতা অর্জন করতে পারছেন না, আপনারা বংশ পরম্পরায় মাছ চাষের সাথে রয়েছেন, মৎস্য পোনা উৎপাদনের সাথে রয়েছেন। জি। আসলে কি কারণে মাছ চাষে মানুষ সফল হতে পারে না? কি কি বিষয়গুলো আপনারা লক্ষ্য করলেন? এখানে সর্বপ্রথম 2টা লক্ষ্য করতে হবে। যেরকম এক নম্বর হইলো আপনার পুকুর, আপনার পুকুর প্রস্তুতি এবং পুকুর ভালো লাগবে। দ্বিতীয়ত হলে সঠিক মানের পোনা লাগবে। ঠিক আছে, এগুলো কারণগুলো যদি ঠিকঠাক মতন করতে পারেন, আপনি মাছ চাষ বুঝেন না, যতটুকুই বুঝেন ততটুকু নিয়েই অন্তপক্ষে মাছের ব্যবসা আমাদের লস খাবেন না, অন্তপক্ষে কিছু হলেও আসবে। যদি না বুঝেন আর যদি মাছের ব্যবসাটা মোটামুটি বুঝেন, তাহলে আল্লাহর রহমতে আমি আশা করি যে ব্যবসার মধ্যে আসলেই ব্যবসার জগতে মাছের ব্যবসাটা আমি 1 নম্বরে ধরে রাখি। ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা হচ্ছে শোল মাছ। শোল মাছ? জি। একটু উঠান তো দেখি। শোল মাছ আমরা আজকে দেখবো, দর্শকদের দেখাবো। বাহ, দারুণ দারুণ শোল মাছ। হ্যাঁ, আচ্ছা, এগুলার বয়স কতদিন হলো? এটার বয়স আপনার 2 মাস। 2 মাস? জি।
আচ্ছা, এইগুলো সাধারণত পুকুরে চাষের ক্ষেত্রে কি কি করণীয় থাকে, কি খাবার থাকে, এগুলো একটু বলেন তো। এগুলো হচ্ছে সবচেয়ে সুবিধা যে কারণ এটা হচ্ছে আপনার যে ফিডের দাম যেহেতু বাড়তি, সেজন্য কিন্তু পুকুরে এমনিতেই গোড়া মাছ থাকে। তো গোড়া মাছ থাকলে এটা কিন্তু গোড়া মাছও খাবে, জীবিত মাছ। যে গোড়া মাছ কানপোনা আছে, বিভিন্ন দারকিনা আছে, এমনি কিন্তু গোড়া মাছ পাওয়া যায়। গোড়া মাছগুলো এগুলো খাবে। আর এগুলো কিন্তু আপনার 6 থেকে 7 মাসে আপনার কেজি প্লাস হবে। তাই নাকি? 1 কেজি প্লাস হবে। তখন দাম কেমন পাওয়া যাবে? এটার দাম থাকবে 800 টাকা কেজি, 700 টাকা কেজি। বিরাট ব্যাপার। এগুলা কি পোনা? এটা হচ্ছে লাল রুই, লাল রুই, যে আমরা সোনালী রুই বলি। সোনালী রুই বলি। জি। আচ্ছা, এই সোনালী রুই তো বেশ হিট একটা প্রোডাক্ট না জি। মাছের মধ্যে? জি। আমরা দেখেছি যে হচ্ছে সোনালী রুইয়ের প্রতি মানুষ বেশ আকৃষ্ট। এটার কারণ হচ্ছে মাছটা দেখতেও সুন্দর, এই মাছটা খাইতেও মোটামুটি ওই দেশি মাছ আছে তো একটু ভালো বেশি লাগে। আচ্ছা। আর হচ্ছে মাছটা বাজারে তুললে মনে করেন যদি 10টা লোক থাকে, অন্তপক্ষে 8 জন লোক হলেও ওই মাছটার দিকে তাকাবে। আচ্ছা, কেমন দরে বিক্রি করছেন এটা? এটা মাছটার রেট দিছি আপনার 1 টাকা পিস। 1 টাকা পিস। জি, মাছের সময়ের কারণে দাম ওঠানামা করতে পারে। আচ্ছা, কি সাইজ এখন এটা? এটার সাইজ হবে 2.5 ইঞ্চি সাইজ। 2.5 ইঞ্চি। জি। আচ্ছা, বেশ চমৎকার একটা কালার না মাছ? জি, জি, জি। দারুণ একটা কালার। দর্শকরা চাইলে এটা আপনার থেকে সংগ্রহ করতে পারে। সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ। ভাই, এখন আমরা কি মাছ দেখবো এটা? এখন হচ্ছে গুলশা মাছ। গুলশা। হ্যাঁ, জি। আচ্ছা, ছোট ছোট গুলশা না? জি জি, ছোট নতুন বছরের নতুন নতুন পোনা। জি। আচ্ছা আচ্ছা, এগুলো এখন পুকুরে দেওয়ার উপযোগী? জি, এগুলো কিন্তু পুকুরে দেওয়ার উপযোগী। এটা কি নার্সিং করা পোনা, ছোট থাকলে কেউ কিন্তু নার্সিং করা পোনা। তাই নাকি? জি। আচ্ছা, এখন এইগুলা হচ্ছে আপনার কেজিতে কতগুলা হবে? এগুলো কেজিতে আপনার 2500। 2500? জি। আচ্ছা, কেজিতে 2500। এইগুলার দাম সাধারণত এই বয়সে কেমন থাকে এই সময়ে? এই সময় এটা রেট দিছি আপনার 90 পয়সা করে। 90 পয়সা করে না? জি, এটা যে সময়ের ইয়েতে দাম বাড়ে কমে। আচ্ছা, এই যে দেশি গুলশা, এটা দেশি গুলশা নাকি? এটা দেশি। জি। আচ্ছা, এটা কি আপনার হচ্ছে মিশ্র চাষ করা যায়? জি, এটা মিশ্র চাষ করতে কি পারবে। কি মাছের সাথে চাষ করা যায়? এটা যেমন আছে আপনার বাংলা কাপ জাতীয় পোনা রুই মৃগেলের সাথে করতে পারবেন, যেরকম আছে সিলভার গাস কাপ, তার বাদে আপনি শিং মাগুরের সাথে করতে পারবেন, পাবদা গুলশার সাথে করতে পারবেন। আচ্ছা, পাবদা গুলশা আবার ট্যাংরা একসাথে চাষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। খেয়ে ফেলার তো কোনো চান্স না না না, খেয়ে ফেলবে না। আচ্ছা, দেশি রাক্ষসী মাছ যদি না থাকে, যেরকম আছে চিতল আছে, আইর আছে, বল আছে, এই মাছগুলো বাদে আপনি যে কোনো ভাবে মিশ্র চাষ করা যাবে। আচ্ছা, দেশি গুলশা দেখলাম আমরা, সাইডে এটা দেখছি কি রঙিন মাছ। রঙিল মাছ, একুরিয়াম। আচ্ছা, একুরিয়াম মাছ। জি জি। বাহ, দারুণ। তো এগুলার কি নাম বলে? এগুলো প্রমেট। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এগুলার প্রমেট আছে, কৈকাপ আছে। দাম চলে কেমন? এগুলো আসলে মূলত একটু সৌন্দর্য মাছ, এগুলো পার পিস বেচতেছি 50 টাকা করে। 50 টাকা পিস? জি, পিস হিসাবে? পিস হিসাবে। তার বাদে একটু ছোট নিলে আর রেট অনেক কম আছে। আবার কই কাপগুলো বড় হয়, এটা কিন্তু প্রমেট। ওই কাপ যেগুলো এটা আরো বড় হয়, ওইগুলো তোলা হয় না। সব মাছ তো আর একসাথে দেখানো সম্ভব নাই, সব পুকুরে জাল টানাও সম্ভব না, অনেক সময়ের দরকার। আপনার আজকে হচ্ছে অনেকখানি জায়গা জুড়ে আমরা দেখলাম, যতটুকু পেরেছি 2-3টা পুকুর আমরা দেখানোর চেষ্টা করেছি। জি। তারপর হচ্ছে আপনার হ্যাচারির মধ্যে যেগুলা কালেকশন সেগুলা। জি। এখন আমাদেরকে বলেন, আমাদের দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করে, জি, দর্শকরা কি কি মাছ পাবে সেটা একটু বলেন। এখন যদি কোনো মানে মাছ নেয়, তাহলে আমার কাছে অ্যাক্টিভ যেগুলো রয়েছে, শিং রয়েছে, মনোসেক্স তেলাপাই রয়েছে, ভিয়েতনামি কই রয়েছে, থাই পাঙ্কাশ রয়েছে, গুলশা ট্যাংরা, তার বাদে এই যে একুরিয়াম জাতীয় যে মাছগুলো আছে এগুলো আছে, রঙিন মাছ যেগুলো বলে, আমি আরও আছে দেখাবো, সমস্যা নেই। তারপরে আপনার বাংলা কাপ জাতীয় পোনা তো দেখছিনি। আল্লাহর রহমতে মোটামুটি মাছের জগতে যে মাছ চাইবে ইনশাআল্লাহ দেওয়া সম্ভব। এখন মাছ চাষিদের উদ্দেশ্যে একটু পরামর্শ দিবেন যে মাছ চাষের ক্ষেত্রে কি কি বিষয়গুলো ভালো করে খেয়াল রাখা জরুরি? ভালো করে প্রথম যে খেয়ালটা রাখতে হবে, এই যে মাছগুলো আমি একটু দেখাইছি, এই মাছ কিন্তু মানে 19-20 আছে, 15-20 নাই। মাছগুলো এক সাইজের নেওয়ার চেষ্টা করতে হবে এবং সঠিক পোনা নিতে হবে। আর পুকুর যে চরিচাষা, ওরা কিন্তু নিজেরাই পরামর্শ করে মাছ ছাইরা দেয়, তার জন্য লস খাই। এক ভাই আমার আজকে কল দিছে যে ভাই 4 শতক পুকুর, উনি চুন দিয়ে বই রয়েছে আপনার 15 কেজি। আচ্ছা, এখন এনে যদি মাছটা ছাড়ে, পুকুর চুন বেশি দেওয়ার কারণে পানিটা কিন্তু আর কালার হবে না, তো এইখানে মাছ ছাড়লে মাছটা গ্রোথ পাবে না। তাই আমি ওর পরামর্শ দিয়েছি, যেহেতু আপনি চুন বেশি দিয়ে দিচ্ছেন, আপনি এখানে পানি ঢুকাইয়া বেশি করে খোল সার দিয়ে এই পানিটারে মজাইতে হবে। তারপরে 15 থেকে 20 দিন পরে পোনা দিতে হবে। যেহেতু আপনার যেখানে আপনার 3 কেজি চুনের জায়গা, 4 কেজি চুনের জায়গা, এখানে 15 কেজি চুন দিয়ে দিছে, তো হতে মানে বুঝে না দেখেই দিয়ে দিছে। তারপরে দেহাইরা আমার সাথে পরামর্শ নিছে, আমি বলছি এখন পোনা দেওয়া যাবে না, আপনার 15 থেকে 20 দিন পরে পোনা নিতে হবে। আচ্ছা আচ্ছা।
তার মানে দর্শক আপনারা বুঝতে পারলেন যে শুধু মাছ চাষ করার ইচ্ছা পোষণ করলে হবে না, মাছ চাষ সম্পর্কে একটু জানতে হবে। আর এইগুলা আপনারা কোথা থেকে জানবেন? হয় আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে, আর না হয় আমাদের যে ইয়াসিন ভাই রয়েছেন এই ভাইদের মতো যারা মৎস্য চাষের সাথে জড়িত সেই ছেলেবেলা থেকে, জি, এরকম অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে আপনি এই মাছ চাষ সম্পর্কে জানতে পারবেন। পরামর্শ লাগলে অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন, আমরা পরামর্শ দিয়ে দিব। আর যদি ওনার প্রয়োজন পড়ে তাহলে তো অবশ্যই সেটা পাচ্ছি। সেটা তো ইনশাল্লাহ সমস্যা নেই। যাই হোক ইয়াসিন ভাই, অনেক কথা হলো, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।